নমস্কার, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। চ্যানেলটি আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি টিপে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি আপনাদেরকে স্বামী লোকেশ্বরানন্দ সম্পাদিত শতরূপে সারদা থেকে কিছুটা অংশ আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আজকে যে অংশটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো সেটি হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে শ্রী শ্রী মা সারদার যে সম্পর্ক, সেই সম্পর্কের বহু গল্প, বহু কাহিনী আছে যেগুলো আমাদের কাছে অজানা, সেগুলি আপনাদের কাছে আমি আজকে তুলে ধরছি। অধিকাংশ ভক্তের মতন জাতীয় রঙ্গমঞ্চের জনক গিরিশচন্দ্র ঘোষও শ্রী শ্রী মা সম্পর্কে বিশেষ কিছুই জানতেন না। শ্রী শ্রী মায়ের বিষয়ে বিশেষ উৎসাহ কোনোদিন বোধ করেননি। নিজ মুখেই একদা তিনি বলেছিলেন, আমরাই কি আগে মাকে জানতুম, পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে। অথচ শ্রী রামকৃষ্ণের ওপর তার 5 শিখে 5 আনা বিশ্বাস এবং এ বিশ্বাসের শিকড় সন্নিধি তার চেতনার গভীরে, মর্মের মর্ম বলে প্রতিষ্ঠিত তার স্থায়ী আসন। পরবর্তীকালে গিরিশচন্দ্র ঘোষের পুত্র মারা যাওয়ার পরে তিনি ভীষণভাবে মুচড়ে পড়েছিলেন। গুরুভাই শ্রী নিরঞ্জনানন্দ তাকে নিয়ে গেলেন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে। একদিন প্রণামের অবকাশে গিরিশ মাতৃমুখ দেখে চমকে ওঠেন, বলেন, মা, তুমি? যৌবনে একদা বিসূচিকা রোগ থেকে যে মাতৃমূর্তির স্বপ্নাদেশ পেয়ে গিরিশের প্রাণ রক্ষা হয়েছিল, তারই প্রতিচ্ছায়া শ্রী শ্রী মায়ের মধ্যে দেখে গিরিশের ধারণা হয় যে শ্রী শ্রী মাই অতীতে তার প্রাণ রক্ষা করেছিলেন। তবুও নিশ্চিত হবার জন্য তিনি লোকমারফত প্রশ্ন করে পাঠালেন, শ্রী শ্রী মা পূর্বে এইভাবে কখনো তাকে দর্শন দিয়েছিলেন কিনা। শ্রী শ্রী মা স্বীকার করেন। অতঃপর জিজ্ঞাসু গিরিশ আর একদিন শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করেন, তুমি কিরকম মা? শ্রী শ্রী মায়ের কণ্ঠে ধ্বনিত হলো এ প্রশ্নের শাশ্বত উত্তর, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এই অভয়ের বাণী শুনে গিরিশের বিশ্বাসে নীলাকাশ থেকে দ্বিধা সন্দেহের ক্ষীণ মেঘখণ্ড চিরকালের জন্য অন্তরিত হয়ে যায়। জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের অদ্ভুত অকৃত্রিম ভালোবাসায় শান্ত হয়েছে গিরিশের অশান্ত হৃদয়। প্রসন্নতায় পরিপূর্ণ হয়ে উঠেছে মন, কিন্তু তার ভেতর থেকে স্তম্ভিত হয়ে উঠেছিল বৈরাগ্য ব্যাকুলতা। পূর্বেও হয়েছিল। শ্রীরামকৃষ্ণ তখন তাকে শান্ত করেছিলেন। এবার সন্ন্যাস গ্রহণের জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করে তিনি উপস্থিত হলেন শ্রী শ্রী মায়ের কাছে। অনুমতি প্রার্থনা করলেন তার, কিন্তু শ্রী শ্রী মা আপত্তি জানালেন। বাক্য নিপুণ নাছোড় গিরিশচন্দ্র 8 ঘন্টা ধরে নানা যুক্তির অবতারণা করলেন শ্রী শ্রী মায়ের কাছে। তথাপি শ্রী শ্রী মায়ের সিদ্ধান্ত অপরিবর্তিত থেকে গেল। অতঃপর গিরিশচন্দ্র ডুব দিলেন চিত্তের গভীরে, নতজানু হয়ে মেনে নিলেন মাতৃ আদেশ। হঠাৎ এক নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠল তার মনের দিগন্ত। মুহূর্তের মধ্যে গিরিশচন্দ্র তার ভবিষ্যৎ জীবন পরিচালনার জন্য খুঁজে পেলেন পথ নির্দেশ। গিরিশ ফিরে এলেন আবার সংসারে, প্রাত্যহিক তার দিনচর্চার মাঝখানে। শ্রীরামকৃষ্ণের অলৌকিক চরিত্র এবং অনুপম তার লোকশিক্ষার ধারাটি সম্মুখে রেখে মনোনিবেশ করলেন গ্রন্থ রচনায়। এই ঘটনা 1891 খ্রিস্টাব্দের। আমাদের এই সিদ্ধান্তের সমর্থনে পাই উদ্বোধন পত্রিকার মন্তব্য, এখন হইতে সম্পূর্ণ অন্য এক ব্যক্তি হইয়া গিরিশ কলকাতায় ফিরিলেন এবং ঠাকুরের অলৌকিক চরিত্র এবং শিক্ষা দীক্ষা লইয়া পুস্তক সকলের প্রণয়নে অবশিষ্ট জীবন নিয়োগ করতে কৃত সংকল্প হইলেন। কি অদ্ভুত ব্যাপার!
গিরিশচন্দ্রের জীবন একদিকে যাচ্ছিল, শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে এসে তা অন্যদিকে ঘুরে গেল। এই ঘটনার কথা আমরা অনেকেই জানি না। নমস্কার, আজকের মতো এইটুকুই। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সকলে ভালো থাকবেন। নমস্কার, আজকের মতো এইটুকুই।